গাজীপুর থেকে টিম 360 ডিগ্রির যাত্রা এবার শেরপুরে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 5 আগস্ট বিকেলেই দুষ্কৃতকারীরা হামলা চালায় শেরপুর জেলা কারাগারে। ভাঙচুর, লুটপাট আর অগ্নিসংযোগের মধ্যেই কারাগার থেকে পালিয়ে যায় 518 বন্দী। সাজাপ্রাপ্ত থেকে শুরু করে গুরুতর অভিযোগের আসামিরা কেউই বাদ যায়নি। তবে যারা পালায়নি সেসব বন্দীদের পরে স্থানান্তর করা হয় জামালপুর জেলা কারাগারে। সেদিন কারাগারে ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজামাল। এই লোকজন জেলখানার ভিতরে ঢুকে বললো, কে বা কারা কারো চিনি না, মানে সাধারণ জনগণ যা আছে এত হানি বাচ্চা পর্যন্ত ওই জেলখানার ভিতরে প্রবেশ করছে। পরে মনে করলেন যে তালা ভাঙছে, তালা ভাঙার পরে খালি বাড়াইলাম, দেখলাম পরে দিয়ে আমি বাইরে খাড়ি হয়েছি। মানে এত মানুষের ভিড়, পরে তো আমরা খুশিতে আত্মহারা। তারপরে তিনি জানান, পরে আদালত থেকে জামিন নিয়েছেন। সিরিয়ালটা যেদিন আইছে ওই 42 নম্বর মামলায়, ওই দিন আমরা আত্মসমর্পণ করছি। আত্মসমর্পণ করার পরে আদালত থেকে করে মানে খারিজ করে দিয়েছি। টিম 360 ডিগ্রির হাতে আসে একটি মামলার নথি। আমেরিকা প্রবাসী আব্দুল হালিম জীবন খুন হন 2024 সালের মার্চে। সেই ঘটনার প্রধান আসামি ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা আব্দুর রৌফ। খুনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন রৌফ, কিন্তু 5 আগস্ট কারাগার থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ নেই। আমরা খুঁজে বের করি সেই পলাতক আসামিকে। আমরা তার সাথে দেখা করার চেষ্টা করলে স্থানীয় একটি ব্যাংক শাখায় বসেই সময় দেন, তবে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি নন। দাবি করেন মামলাটা আপোষ হয়ে গেছে। কোর্টে আমরা গেছি, তখনও মামলা আছে। না কোর্টে যখন আমরা গেছি, কোর্ট তখন বলতে না আমরা এখনো নির্দেশনা পাইনি। কোর্ট যখন নির্দেশনা পাই গেছে আরও মাসখানেক পরে, তখন অলরেডি এগুলি সব শেষ হয়ে গেছে। তখন আপোষনামা বা এগুলো সব দেওয়া হয়েছে তখন কোর্ট থেকে। কিন্তু খুনের মামলা কি এভাবে আপোষে মিটে যায়? আনলেস আনটিল উনি অ্যাপিলেট ডিভিশনে খালাস না পর্যন্ত কারাগারেই থাকবে। আমরা জানতে চাই সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের কাছে। যদি এই ধরনের বন্দোবস্তের কথা বলে, আদালত থেকে বেরিয়ে অনেকে লোয়ার কোর্ট থেকে জামিন নিয়েছে, অনেকে আপোষ করেছে, এগুলো গল্প, বানানো গল্প। একটা বাজে বন্দোবস্তের মধ্যে দিয়েই তারা এই ফ্যাসিলিটিগুলো এখন ভোগ করতেছে যারা পালিয়ে গিয়েছে। সুতরাং এটা অ্যাড্রেস করতে হবে। এই কারণে অ্যাড্রেস করতে হবে, যদি এগুলো অ্যাড্রেস না হয়, যারা পালিয়ে যদি নিরাপদে তাদের জীবনযাপন করে, যদি ওপেন বাংলাদেশের যে কোনোখানে অপরাধপ্রবণ লোকজন এরা আরও অপরাধ সংগঠিত করবে।